আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরাতুল আনআমের ৬২ আয়াত থেকে ৬৪ আয়াত পর্যন্ত। এটা ৭ পারার ১৪ পৃষ্ঠার মাঝের অর্ধেকটুকু। গত ভিডিওতে আমরা ৫৯ থেকে ৬১ নং আয়াত পর্যন্ত ভিডিও করেছিলাম। ওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আরেকটি কথা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা একসাথে শুরু করি। আমার সাথে সাথে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা মিম পেশ সুম, মিম সাবর মা, সুম্মা। এখানে আমরা গুণনা করব। মনে রাখবেন, নুনে এবং মিমে যদি তাসদীদ হয় অবশ্যই গুণনা করতে হবে। এটাকে অজীব গুণনা বলে। সুম্মা, এটাই গুণনা, এইভাবেই গুণনা করতে হয়। র দাল পেশ রোদ, দাল ও পেশ দু, এখানে টানতে হবে ৩ আলিফ। এই যে এই চিহ্নটি থাকলে ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। সুম্মা রুদ্দু, আলিফ জের ই, লাম লাম সাবুল লাল, ইলাল, লাম খারা যাবল ল, আল্লাহ শব্দকে মোটা করে এক আলিফ টানতে হবে। হাজের হি, ইলাল্লাহি। সুম্মা রুদ্দু ইলাল্লাহি। মিম ওয়াও সাবর মাউ, লাম খারা যাবল লা, এক আলিফ টানতে হবে। মাউলা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, মাউলা হুমুল। হা কব যাবর হক, কব জের কি, হাক্কি। এখানে অকফের চিহ্ন আছে, তো আমরা এখানে অকফ করব। অকফ করলে কফ কিন্তু অনেক বড় একটা কলকলা হবে। এটা সবচেয়ে বড় কলকলা। একসাথে পড়ে শোনাচ্ছি। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, হক, এইভাবে। ইলাল্লাহি, এখানে কিন্তু আল্লাহ শব্দ মোটা হবে, ইলাল্লাহ বলা যাবে না, ইলাল্লাহ। খেয়াল করে করে শুনবেন এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলিফ সাবর আলাম, আলিফ সাবর লা, এক আলিফ টানবো। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, এই জন্য এক আলিফ টানবো। আলা, লাম সাবর লা, হা লাম পেশ হুল, আলা লাহুল। হা, হা কাফ পেশ হুক, মিম পেশ মু, হুকমু। অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অনেক ছোট হয়ে যায়, আমরা অকফ করব না। বা চাইলে অকফ করতে পারেন, অথবা চাইলে অকফ না করেও পড়ে যেতে পারেন, অসুবিধা নেই। ওয়াউ সাবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াউ সাবর ওয়া, ওয়াহু ওয়া। ألف سين جبر أس، را زبر را، أسرى. عين لم بشعل، أسرعل. حا كرا زبر حا، أكلف تانتها به. سين جسي حاسي، كرا زبر كرا زير উল্টা পেশ থাকলে একালিফ টানতে হয়। বাইয়াসের বি, নুন যাবে না, হাসিবিনা। এতে শেষ আমরা এখানে অকফ করব, নুন সাকিন হবে, আর এখানে টানতে হবে ৩ আলিফ। একালিফ টানের পরের হরফে গিয়ে যদি অকফ হয় খেয়াল রাখবেন। এখানে একালিফ টান বলতে জেরের বাম পাশে জজমালা ইয়াকে বোঝাচ্ছি। তো জেরে বাম পাশে জজমালা ইয়া থাকলে সব জায়গায় একালিফ টানতে হয়, কিন্তু এরকমের টানের পরের হরফে গিয়ে যদি অকফ হয়, শুধু এরকমের না, একালিফ যে কোনো টানের পরের হরফে গিয়ে যদি অকফ হয় তাহলে সেখানে ৩ আলিফ টেনে থামতে হয়। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। উচ্চারণ হবে ওয়াহুয়া আসরাউল হাসিবিন। একসাথে পড়ে শোনাচ্ছি। ألا له الحكم وهو أسرع الحاسبين. قف لم পেশ قل، قل قا قا، قافের উচ্চারণ ঠিক করতে হবে। قل قل। মিম গিয়ে ইয়াকে ধরবে, মিম ইয়া সাবর মাই, قل মাই। ইয়া পেশ ইউ। নুন জিম সাবর নজ, জিম ইয়া সে জি। قل من ينجي, এক আলিফ টানতে হবে। ক্যাপ গিয়ে মিমকে ধরবে, ক্যাফ মিম পেশকুম। জসম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকে ধরতে হয়। এটা হচ্ছে সাধারণভাবে বোঝার উপায়। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে মিম সেকিনের পরে যদি মিম আসে তাহলে এটাকে মিম সেকিনের ইদগাম বলে গুণনা করতে হবে। ইউনাজ্জিকুম, মিম নুন সের মিও, গুণনা করতে হবে। এটা ইকফা গুণনা। ইকফা নিয়ে ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। মিন য পেশ যু, লাম পেশ লু, যুলু, মিম খারা যাবর মা, তালাম সে তিল, মিন যুলুমাতিল। বা রা সাবর বার, রা সির রি, বাররি, যুলুমাতিল বাররি। ওয়াও লাম সাবর ওয়াল, বা হা যাবর বাহ, রা জির রি, ওয়াল বাহরি।
তা দাল জবর তেদে কলকলা করতে হবে তেদে আইনাও পেশ এই লাভ দিয়ে ওঠাটাকে কিন্তু কলকলা বলে কেমন কলকলা নিয়ে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন ওখানে গিয়ে দেখবেন তাজভিদ বা ব্যাকরণ শিক্ষা নামের একটা প্লে লিস্ট করা আছে ওটা গেলে আপনারা যত সব তাজভিদের ভিডিওগুলো পেয়ে যাবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ আইনাও পেশ নুন সাবন্না হাউলটা পেশ হু তেদউনাহু আইনও টানবো হাতেও টানবো তাজবতা ضاد را زبط ضر تضر را পেশ রু تضر আইনও দুই জবর আউ গুন্না করতে হবে ইদগামে বা গুন্না ওয়াও জবর ওয়া تضرعا ওয়া খাফা পেশ খুফ ইয়া জবর ইয়া তা দুই জবর তান খুফিয়াতান এখানে ওয়াকফের চিহ্ন আছে আমরা এখানে ওয়াকফ করব ওয়াকফের সময় গোলতা হা হয় মনে রাখবেন ওয়াকফের সময় গোলতা হা হয় একসাথে পড়ে শোনাচ্ছি قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لام صبر لا ألف ننزر إن همزة ننزر إن لا إن ألف ننزر أن ألف জবর জের পেশ হলে তখনও কিন্তু হামজা বলবেন বলা যায় أن জিম খারা জবর যা এটা ইকফা গুন্না নুন আলিফ জবর না আলিফ টানতে হবে لئن أنجانا ميم نون سر من هاكرا زبر هاك لفتان تبه منها ذال سذي هاكرا زرهي من هذه لام سبر لا نون سبرنا لنا كاف او بشكو اك لفتان تبه نون سبرنن قلنا قلت تبه لنكونن এটা ওয়াজিব গুন্না মিম سر مي نون شين زبر نش মিনাশ শিন খারা যাব শাক লিফ টানতে হবে ক্যাপ জের কি মিনাশ শাকি রায়া সিররি নুন সাবনা মিনাশ শাকিরিনা আমরা এখানে ওয়াকফ করব এখানে আমরা তিন আলিফ টানবো নুন সেকেন্ড হবে একসাথে পড়ে শোনাচ্ছি লা ইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন কফ পেশ কু লাম লাম সিল্লিল কলিল লাম খারা জবরল্লাহ এক লিফ টানতে হবে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে এক লিফ টানতে হয় হা পেশ হু কলিল্লাহু কফ কফটাকে ঠিক করে উচ্চারণ করতে হবে কলিল্লাহু ইয়া পেশ ইউ নুন জিম সবর নাজ ইউনাজ্জি মে আছে জি ইউনাজ্জি কাফ গিয়ে তাসদীদ মিম কে ধরবে কাফ মিম পেশ কুম ইউনাজ্জিকুম মিম নুন সির মিন হা আলিফ জবর হা এক লিফ টানতে হবে মিন হা ওয়াও জবর ওয়া মিম নুন সির মিন গুন্না করতে হবে ওয়া মিন কাফ লাম পেশ কুল্লাম সিল্লি ওয়া মিন কুল্লি কাফ রা জবর কর বা দুই সির বিন গুন্না করতে হবে কর বিন সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা গুন্না করতে হবে আলিফ নুন জবর আন তা মিম পেশ তুম আনতুম সুম্মা আনতুম তাশিন পেশ তুশ রা সিররি তুশরিকা ফ পেশ কুন জবনা তুশরিকুনা এখানে আয়াতে শেষ এখানে আমরা কিন্তু তিন আলিফ টেনে থামবো এখানে নুন সেকেন্ড করতে হবে একসাথে পড়ে শোনাচ্ছি কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন